প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগীই বলেন যে দীর্ঘদিন যাবৎ তারা কোমরে ব্যথায় ভুগছেন এবং এই ব্যথা কোমর থেকে পেছনের দিক দিয়ে বিশেষ করে নিতম্ব হয়ে একদম পায়ের দিকে চলে যায়, পায়ের একদম গোড়ালি পর্যন্ত বা পায়ের পাতা পর্যন্ত অনেক সময় এই ব্যথা চলে যায় এবং এই ব্যথার সাথে ঝিঝি, অবশ ভারী ভারী এরকম উপসর্গ বা অনুভূতি তারা অনেক সময় বলে থাকে এবং এই ধরনের ব্যথার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু তার কোমরের ব্যথা, পায়ের ব্যথা, ঝিঝি, অবশ কোনোভাবেই কমছে না। দর্শক, কেন কমে? কারণ হচ্ছে এই ধরনের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ একমাত্র চিকিৎসা ব্যবস্থা নয়। কারণ যখন ব্যথা দীর্ঘদিন হয়ে যায় তখন কিন্তু ইনফ্ল্যামেশনটা কম্পারেটিভলি অনেকাংশে কমে যায়, আর যখন ইনফ্ল্যামেশন কমে যায় তখন আর ব্যথানাশক ওষুধ খুব একটা বেশি কার্যকরী ভূমিকা রাখে না। ফলে দেখা যায় যে তার ব্যথা কমে না, ঝিঝি, অবশ ভারী ভারী থেকেই যায়। তো এই যে কোমর ব্যথা, পায়ে ঝিঝি, অবশ ভারী ভারী, হ্যাঁ, এটার কারণটা কি? তো এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন কোমরে যদি ডিস্ক প্রলাপস হয়ে যদি নার্ভের মধ্যে চাপ পড়ে, সেক্ষেত্রে এটা হতে পারে যে ফোরামেন দিয়ে নার্ভটি বের হয়ে আসে, সেই ফোরামেনটি যদি কোনো কারণে সরু হয়ে যায় বা চিকন হয়ে যায়, সেক্ষেত্রেও নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ হতে পারে। অনেক সময় দেখা যায় যে ডিজেনারেটিভ চেঞ্জ, বিশেষ করে লাম্বার স্পন্ডোলাইসিসের কারণে এই ধরনের উপসর্গ হতে পারে। কোনো সময় দেখা যায় যে লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস বলা হয়, অর্থাৎ একটি কশেরুকার উপর আরেকটি কশেরুকা যদি স্লিপ করে বা সরে যায়, সেক্ষেত্রেও নার্ভে চাপ লেগে এই ধরনের উপসর্গ হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে আমাদের নিতম্বের পেছনে একটি মাংসপেশি আছে, যেটাকে বলা হয় পাইরিফর্মিস মাসল। সেই পাইরিফর্মিস মাসল যদি ডিসফাংশন হয় বা টাইট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ হতে পারে। এই ধরনের উপসর্গ যাদের আছে, কোমরে ব্যথা, পায়ে ঝিঝি, অবশ ভারী ভারী, তাদের ক্ষেত্রে যেটা করা দরকার, আগে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তার আসলে কোন কারণে তার ব্যথাটা হচ্ছে বা কোন কারণে নার্ভের মধ্যে চাপটা পড়েছে। সেই কারণটা যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। তো এই ধরনের কন্ডিশনকে সায়াটিকা বলা হয়। আসলে সায়াটিকা কোনো রোগ নয়, সায়াটিকা হচ্ছে একটি উপসর্গ মাত্র। সায়াটিক নার্ভের মধ্যে ডিসফাংশনের কারণে এই ধরনের উপসর্গ হয় বিধায় এটাকে অনেকে সায়াটিকা বলে, কিন্তু সায়াটিকা কিন্তু মূলত রোগ না। রোগ হচ্ছে যেগুলি আলোচনা করলাম, যে লাম্বার ডিস্ক প্রলাপসের কারণে হতে পারে, স্পন্ডোলাইসিসের কারণে হতে পারে, স্পাইনাল স্টেনোসিসের কারণে হতে পারে, স্পন্ডাইলোলিস্থেসিসের কারণে হতে পারে, পাইরিফর্মিস সিনড্রোমের কারণে হতে পারে। এই ধরনের ব্যথার ক্ষেত্রে সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি করানো। এখানে ফিজিওথেরাপির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই ধরনের উপসর্গ কমানো সম্ভব এবং অপারেশনবিহীন চিকিৎসার প্রথম ধাপটাই হলো ফিজিওথেরাপি করানো। 80 থেকে 90 ভাগ রোগী কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসায় সুস্থ হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনার যথাযথ জায়গা থেকে নিতে হবে, অর্থাৎ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে আপনার এই ফিজিওথেরাপি চিকিৎসা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি সহজে এই ধরনের উপসর্গ থেকে আপনি মুক্ত হতে পারেন। যত্রতত্র যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেন, তাহলে আপনার সুফল নাও আসতে পারে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের উপসর্গ নিয়ে ভুগছেন, অর্থাৎ কোমরে ব্যথা, পায়ে ঝিঝি, অবশ ভারী ভারী, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।